বলেছে মহাজন, বলেছে লিপিবদ্ধ করেছে, কলম দিয়েছে, আমার গানের পালা শেষ হইলে যেমন আসর ভেঙে যাবে, একদিন আমারও বিদায়ের বেলায় দেশে যেতে হবে। আমাদের বিদায়ের ঘন্টা কিন্তু বেজেই গেছে। বিদায়ের সিগন্যাল কি? মাথার চুল পেকে যাওয়া, চোখে কম দেখা, দাঁত ভেঙে যাওয়া, মানে দাঁত পড়ে গেছে গোড়া থেকে, আর গোড়া থেকে উঠবে না। একটা বাচ্চার কিন্তু দাঁত যখন ভেঙে যায় আনন্দ হয়, নতুন দাঁত হবে, নতুন দাঁত হবে, সুন্দর দাঁত পাবি বাবা, দুঃখ করিস না। সন্তান যদি কাঁদে, বলে দুঃখ করো না বাবা, তোমার সুন্দর দাঁত হবে, ইঁদুরের দাঁতের মতো চিকন চিকন দাঁত হবে। ইঁদুরকে বলো যে খারাপ দাঁত নিয়ে যাও, পুরানা দাঁত নিয়ে যাও, নতুন দাঁত দিয়ে যাও। কিন্তু দেখে একটা বাবা যখন বয়স হয়ে যায়, সেও কিন্তু শিশু সন্তানের সমান হয়ে যায়। একবারও কেউ এসে বলে না বাবা তোমার দাঁত ভেঙে গেছে, তুমি কষ্ট পেও না, তুমি কেঁদো না, তোমার আবার নতুন দাঁত গজাবে। ছোটবেলায় মা বলে, সেই জন্মটাই কিন্তু আমরা বেঁচে আছি। আজ আর কেউ এসে বলে না যে তোমার দাঁত নতুন করে হবে। তাই মহাজন বললেন, বিদায়ের ঘন্টা যখন যার বেঁচে যায় তখন তাকে চলে যেতে হয়। দেখবেন একটা বাসের মধ্যে যদি উঠি, যখন বাস থেকে নেমে যাই, বিশ্রাম ঘরের মধ্যে আমরা সকলেই অপেক্ষা করি, আমাকে বাড়ি ফিরতে হবে, বাস ধরতে হবে। সেখানে কত রকমের মানুষের সঙ্গে দেখা হয়, কত পথী। জিজ্ঞাসা করি যাত্রীদেরকে, তুমি কোথায় যাবে? যে আমি মালদা যাব। দিদি ভাই তুমি কোথায় যাবে? আমি মাথা ভাঙা যাব। একজনের সঙ্গে একজনের আলাপ আলোচনা, গল্প চলছে। কত গল্প, মনে হয় যেন সে আত্মীয়র চেয়ে পরম আত্মীয়। কিন্তু যার যখন গাড়ি আসে, একবারও কিন্তু বলে না দিদি আমি চলে যাচ্ছি। যার যখন গাড়ি আসে তখন সে না বলেই কিন্তু চলে যায়। তখন যে ব্যক্তিটা বসে থাকে সে বলে যে একবারও যাওয়ার সময় বলল না, ইস একবার যদি বলে যেত, দিদিটাকে কত ভালো লেগেছে, একবার তো আমাকে বলতে পারতো। হ্যাঁ গো, যখন ডাক নেমে আসবে সেই কথাটা বলার সময়টাও আমরা পাবো না, আর বলতেও পারবো না। তাই সেই জায়গায় মহাজন বললেন, কি বললেন তাই শুনুন। আমার গানের পালা শেষ হইলে এই আসর ভেঙে যাবে, ওরে দয়া আমার দেশে যেতে হবে। এই কৃষ্ণ ভক্তে চরণ ধুলি রে, ভাগ্যে কি হবে? আজকে যে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাচ্ছে, এই আসর ভেঙে গেলে সকলেই সকলের বাড়িতে চলে যাবে। এই এক বছরের মধ্যে কেউ থাকবো, আবার কিন্তু কেউ থাকবো। এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার ভাগ্যে কি হবে? আবার কি এইভাবে বসে বসে গান শুনতে পারবো? আমরা কেউ বলতে পারি না, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই মহাজন বললেন, আমার বিদায়ে
আমার দেশে যেতে হবে। আমার গানের পালা শেষ হইলে এই আসর ভেঙে যাবে। কিছু চাই
হবে। সবাই আমার চলে গেছে, পড়ে রইলাম আমি। মানুষগুলি জন্ম পেয়ে মানুষের মতো কোনো কাজ করতে পারলাম, সারাটা জীবনের সংসারের মধ্যে প্রত্যেকটা মানুষ কত খাটুনি। এই সংসারে যতদিন রোজগার করতে পারা যায়, যতদিন কিছু দিতে পারে, তোমাকে সকলেই ভালোবাসে, যেদিন আর কিছু দিতে পারবে না, তোমাকে আর কেউ ভালোবাসবে না। কি জীবন, 5 পয়সা তোমার দাম নেই, একটা পশু পাঠা ছাগল যদি মরে যায়, মাংসটা বিক্রি হয়, সেটাও বিক্রি হয়। এই স্বপ্নদাসী যদি মরে যায়, এতদিন যা করলাম কেউ মনে রাখবে না, স্বপ্নদাসীকে সকলেই ভুলে যাবে। এই দেহের কোনো 5 পয়সা দাম দেবে না কেউ, সকলে বলবে বাড়ি করেছে, গাড়ি করেছে, চলে গেছে, মায়া বাড়ি কিনলাম, নিয়ে যাও শ্মশানে। কয়েক ঘন্টার মধ্যে দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে। যে ঘরের মধ্যে সুন্দরভাবে ছিলাম, সেই ঘরে আর আমাকে রাখবে না। এই মরাকে রাখা যাবে না, মরাকে ছোঁয়া যাবে না, শ্মশানে নিয়ে যাও, পুড়ে ছাই করে দাও। এই দেহের কি মূল্য? তাই আমার যারা সকলেই আমাকে ছেড়ে চলে গেছে, এখন পড়ে রয়েছি আমি। তাই মহাজন বললে, আমার যারা তারা যেন করে কানা কানি, সবই আমার চলে গেছে, শুধু
গানের ছন্দে দ্বন্দ্বে দ্বন্দ্বে যদি মন্দ কিছু বলি সাধু গুরু ক্ষমা করে দিও চরণ গানের ছন্দে দ্বন্দ্বে দ্বন্দ্বে যদি আমি মন্দ কিছু বলি সাধু গুরু বৈষ্ণব গণে আমায় ক্ষমা করে দিও চরণ ধুলি এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই কৃষ্ণ সেই শেষের সম্বল হবে আমার বিদায়ে বেলা আমার দেশে যেতে হবে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। পাগল বিজয়ে বলে সেদিন মোরে কেউ দিও না ফাঁকি
বিজয় বলে সেদিন মরে কেউ দিও না ফাঁকি। সবই আমার চলে গেছে, শুধু এখন আমার পোশাক খোলা বাকি। পাগল বিজয় বলে সেদিন কেউ দিও না ফাঁকি। সবই আমার চলে চলে গেছে, এবার শুধু আমার পোশাক খোলা বাকি। যদি অন্ধকার যাই ভুলে যদি আমি অন্ধকার যাই ভুলে আমায় পথ দেখায় নিও। আমার বিদায়ের বেলা এসে যেতে হবে। যদি অন্ধকার যাই ভুলে যদি অন্ধকার যাই ভুলে পথ দেখায় নেবে আমার বিদায়ের বেলা এসে যেতে হবে। আমার বিদায়ে যখন সশোকে আমার বয়স্ক বাবাদেরকে দেখি তখন সে